ভাবুন তো, এমন এক জায়গা যেখানে একসময় রাজত্ব করতেন মফস্বলের বিখ্যাত জমিদার, যেখানে ঝিলমিলিয়ে উঠত হাজার ঝাড়বাতি আর ঝুলন উৎসবে নেমে আসতো রানীদের পায়ের ধ্বনি। আজ সেখানে শুধু পড়ে আছে নিছক একটা ধ্বংসস্তূপ, বিশাল বিশাল বটগাছ আর কিছু লুকিয়ে থাকা কথা। আমি বলছি আমাদের পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক শহর তমলুক বা প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ির কথা। কেন আজ এই বিখ্যাত প্রাসাদ এরকম পরিত্যক্ত? এর ভাঙা দেওয়ালের ভিতরে কি এখনো লুকিয়ে আছে কোনো বিস্তৃত রহস্য? জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে। ইতিহাস বলছে তমলুকের এই রাজবাড়ির মূল ইতিহাস জড়িত আছে মহাভারত কালের সাথে। রাজা ময়ূরধ্বজ এর রাজধানী ছিল এই তাম্রলিপ্ততে। পরবর্তীকালে এই 250 বছর আগে নিম্নলোচন রায় এই জমিদারির পতন করেন। একসময় এই প্রাসাদের আমোদ প্রমোদ, হাতিশালা আর ঘোড়াশালা দেখলে চোখ জুড়িয়ে যেত মানুষের। বলা হয় এই জমিদারদের কাছে এমন কিছু গুপ্ত ধনসম্পত্তি ছিল যা তারা লুকিয়ে রেখেছিলেন প্রাসাদের নিচের কোনো গুপ্ত ঘর বা সুড়ঙ্গে। কিন্তু সে সুড়ঙ্গ কোথায়, সে সম্পত্তি গেল কোথায়, সেটা কি সত্যি কেউ কোনোদিন খুঁজে পেয়েছে? সময়ের সাথে সাথে জমিদারি প্রথা বিলুপ্ত হলো, আর তার সাথেই বিস্মিত হলো এই প্রাসাদের মর্যাদা। স্থানীয়দের মধ্যে একটা কথা প্রচলিত আছে, এই রাজবাড়ির ভেতরের অংশে নাকি একটা অভিশাপ লুকিয়েছিল। যখনই কেউ এখানকার গুপ্ত ঘর খোঁজার চেষ্টা করেছে, তার সাথেই নাকি ঘটেছে কোনো না কোনো দুর্ঘটনা। আজ যখন আপনি এই ভাঙা ঠাকুর দালানের সামনে দাঁড়াবেন, আপনার মনে হবে দেওয়ালগুলো যেন আপনার কিছু বলতে চাইছে। সন্ধ্যা নেমে আসলে এখানকার বাতাস যেন ভারী হয়ে ওঠে। আশেপাশের মানুষ বলেন রাতের নিশুনি রাতে এখানে পুরনো দিনের একটা হালকা আওয়াজ পাওয়া যায়, যেন কেউ বহু বছর এখানে নুপুরের ধ্বনি শুনতে পাচ্ছে। তমলুকের এই রাজবাড়ি আজ শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের উপেক্ষারও একটা বড় উদাহরণ। সরকারিভাবে এর সংরক্ষণ না হলে হয়তো আর কিছু বছর পরে বিখ্যাত ইতিহাসের চিহ্নটুকু মুছে যাবে মাটির সাথে। আপনার কি মনে হয়? আপনি কি কখনো তমলুক রাজবাড়িতে গেছেন? এখানকার কোনো রহস্য আপনার জানা থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। আমাদের মেদিনীপুরের এই লুকিয়ে থাকা ইতিহাসকে সবার সামনে নিয়ে আসতে দেখা হবে পরের ভিডিওতে।